তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা যা ঠান্ডা পড়েছে কেমন আছো সব জানাবে। তো আবার একটা নতুন ক্যাম্পিং ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো আজকে বাজে এখন 5:03, যেহেতু শীতের সময়। তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে পড়ে। আর আজ এমনিতেও মেঘলা ওয়েদার আছে। সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো, এমনকি বিকালেও কিছুটা বৃষ্টি হয়েছে। সেই জন্য প্রচণ্ড ঠান্ডা আছে, সেই জন্য ঠান্ডাটা ভালো মতো আছে। এবার দেখা যাক যদি হাওয়া চালায় তো আরও বেশি ঠান্ডা তো পড়বে। আর তার উপরেও বড় কথা, আমরা আজকের যে ক্যাম্পিং প্লেসটা আছে সেটা আমাদের ওল্ড ক্যাম্পিং প্লেস, একদম ওল্ড। মানে আমরা শুরু যে একটা থেকে ক্যাম্পিং করা স্টার্ট করেছিলাম, আমরা সেই জায়গাতে আবার ক্যাম্পিং করার জন্য আমরা এসেছি। তো একদম সেই জায়গায় তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো এখানে পিকনিক হয়েছে। এটা হচ্ছে যে পিকনিক হয়েছে, দেখা এগুলো হচ্ছে তার প্রুফ, ঠিক আছে। তো আমাদের ক্যাম্পিং স্পট হচ্ছে আজকের ক্যাম্পিং স্পটে আমাদের এটাই। এই জায়গাটা দিক করে করবো, এই সাইডটা চেপে আমরা করবো, ঠিক আছে। তো কি করবে ফার্স্টে সিসির পড়ছে, আমরা টেনটা টাইম আমরা সিসিটা ভালোই পড়ছে। তো টেন্ট আমরা প্রথম পিচ করি, ঠিক আছে। অলরেডি সূর্য নেমে গেছে, জানি না কতটা ক্যামেরাটা আসছে, একদম মেঘলা আকাশ, তো যার জন্যে বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু সূর্য নেমে গেছে প্রায়। তো আর মশারও উৎপাত শুরু হয়েছে, সুতরাং আমাদের আগে ফার্স্ট কাজ হবে টেন্টটা পিচ করে নেওয়া। তো তারপরে চিন্তাভাবনা আমরা করবো। চলো আগে টেন্ট পিচ করো। তো ফ্রেন্ডস, আজকের যে ভিউটা
সেটা হচ্ছে হালকা এইরকম টাইপের। লাইটটা হালকা জ্বালা ক্যাশব্যাক। এটা হচ্ছে আজকের আমাদের স্পটের ভিউ পুরোটা যতটা আসছে। আমাদেরকে লাইট জ্বালতে হয়েছে কারণ অন্ধকার হতে শুরু হয়ে গিয়েছে, তো এরকম ব্যাপার। তো চলো আমরা ততক্ষণ ট্রেনটা পিচ করি। ও অলরেডি ট্রেন পিচ করার কাজ শুরু করে দিয়েছে। সিসি ভালোই পড়ছে সেই জন্য। ঠিক আছে, সিসিটা ভালো মতো পড়ছে। তো ও অলরেডি ট্রেন পিচ করার কাজ শুরু করে দিয়েছে। তো আমি ওকে হেল্প করি। এবার ক্যামেরার জিনিস, যার জিনিস তার হাতে যাক। ক্যাশব্যাক ক্যামেরা নে। পুরো পারফেক্ট করেছে। স্টিক দাও, স্টিক দাও। গাড়ি হ্যান্ডেল লক করে এসেছিলে? হ্যান্ডেল লক করে চাবি দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন পিচ করা কমপ্লিট হয়ে গেছে। টার্প এখন খাটাবে না পরে পরে খাটাবে? তারপরে কাটাবো। পরে টার্প আমরা ডিসিশন নিয়েছি পরে খাটাবো। ঠিক আছে, তো এখন ফার্স্ট কাজ হবে যে আমাদের যে ক্যাম্পিং স্পটে যতটুকু আমরা টেন্টের বাইরে যতটুকু আছে সেটাকে একটুকুনি পরিষ্কার করে নেওয়া, কারণ একটু টেটুটা কাঁটা সব পড়ে আছে। ঠিক আছে, তো আমরা ক্যাম্পিং স্পটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ঠিক আছে, তারপরে পরের পার্টে আমরা পরে ঢুকছি নাকি। তো আগে ফার্স্ট আমরা টেন্টের আশপাশটা পরিষ্কার করবো, কারণ প্রচুর কাঁটা আছে। তুমি লাইটটা একটুকুনি আমাকে দেখাও। তো ফ্রেন্ডস, আমরা জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু প্রচণ্ড মশার কারণে আমরা ঠিক করলাম যে এক্ষুনি আগুনটা আমাদের রেডি করতে হবে। তো যা হাতের সামনে কাঠপাট পেয়েছি, টুটোটা ডালপালা পেয়েছি, সেখান থেকে আমরা আগুনটা লাগানোর চেষ্টা করছি, কারণ না হলে মশাতে আর টিকতে পারবো না, যা মশা আছে। আর আগুন না হলে ক্যাম্পিংয়ের কোনো মজাও নেই নাকি। উইন্টার ক্যাম্পিং মানেই আমাদের আগুন দিতেই হবে, কিছু করার নেই। তো আগুনটা জ্বলছে চলুক। তো এরপরে আমরা নিজেদেরকে আরও ভালোভাবে ভিতর থেকে গরম করার জন্য, এটা তো বাইরে থেকে আমরা গরম হচ্ছি, ভেতর থেকে গরম করার জন্য আজ একটু চা করে নিই। চা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে তারপরের পাটে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে একটু চা করো প্রথমে। আর শশা মশা খোঁজাতে হবে। হ্যাঁ, যাবে উচিত। কমাই না। ফাটুন 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 কিন্তু হয়ে গেছে। ওটা পুরোটা দিয়ে দেবো না? কাপড় নিয়েছিলাম না, কাপড় নিয়েছিনি। যতই এ হোক, তো আমাদের চা রেডি হয়ে গেছে, চাটা আমি করে ফেলেছি। আর শুভদা ওদিকে মুড়িটা মোটামুটি রেডি করে ফেলেছে। দেখা যাক আজকের চা একটু অন্যরকম, লেবু দিয়ে চা।
অন্যদিন আমরা কফি বা দুধ চা করে খেয়ে থাকি, ঠিক আছে। আজকে পুরো লিকার চা, ঠিক আছে। আর শিয়াল লাগলো। শিয়াল লাগলো, শিয়াল। বল। তো আজকে আমরা অন্যরকম লেবু দিয়ে চা, ঠিক আছে, লিকার লেবু- চা। লিকার চা। তো এটা ক্যাশব্যাকের বুদ্ধি, ঠিক আছে। ক্যাশব্যাক বললো যে আজকে একটু অন্যরকম চা খাবো, ঠিক আছে, তাই হোক। তো দেখা যাক, আজকে আমি প্রথম বানিয়েছি এরকম চা, দেখা যাক খেয়ে দিয়ে কেমন লাগছে। তো বলবে শুভদা আর মুড়িটা কেমন হয়েছে আমি দেখে বলছি। হ্যাঁ ক্যাশব্যাক চা নে। তো ফ্রেন্ডস, আমাদের ডিনারের যে ডিনারের পার্টের আজকে ডিনারে কি থাকবে? আজকে হচ্ছে আমরা গরম গরম কচুরি খাবো। কচুরি নয়, মিস্টেক হয়ে গেছে। আমরা আজকে লুচি খাবো, ঠিক আছে। ছেলের এখন মাথার মধ্যে কচুরি ঘুরছে, ঠিক আছে। কচুরিটা আমাদের আর ভালো হয়েছিল, কিন্তু ও- সে নিমকি হয়ে ও গেছিল। বারবার বলছিল আস্তে আস্তে যে কচুরি করা সম্ভব নয়, তো লুচি করো। আর চিকেন কষা, ওর সাথে অনেকদিন আমরা চিকেন খাইনি আমাদের ক্যাম্পিংয়ে। তো সেই জন্যই আমরা চিকেন কিছুটা নিয়ে এসেছি, সেটাকে আগে ম্যারিনেট করে নিয়ে আমরা লুচির পাটে ঢুকবো। তো তার জন্য যা যা মশলাপাতি লাগে একটা একটা করে দিয়ে মোটামুটি এই কাজটা আগে করে রাখা ভালো, তাহলে চিকেনটা ভালো তৈরি হবে। এটা কি দিলে? হলুদ গুঁড়ো? হলুদ হলুদ। ঠিক আছে। নেক্সট কি দিলে? জিরে, তারপরে ধনে, দিতে থাকো। তারপরে লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা বেশি করে দেবো না কম করে? লঙ্কাটা মিডিয়াম দাও। মিডিয়াম দেবো? চলো চলো, মিডিয়ামই করে দিলাম। ক্যাশব্যাক আমাদের আবার ঝাল খেতে পারেনি। হুম। আচ্ছা, এরকম বেদরক মাছ হচ্ছে। মাছ পাচ্ছে তো এত? বাবা, মাথা মাথা খারাপ আছে নাকি? একটু সর্ষের তেল দাও। হালকা তেল দেওয়া উচিত তো। ব্যাগে আছে। একটা মিনিট। গোল করে রাউন্ড ফেস। বাস। নুন দিয়েছো? হ্যাঁ। আরে একটু পেঁয়াজ কিছু দিয়ে দিতে পারলে হয়ে যেত। না। আদা রসুনের পেস্টটা কি দিয়ে দেবো? একটা বেশ মাখি দাও। একটা বেশ মাখিয়ে দেওয়া তো উচিত। এখানে আদা রসুনের একটা বেশ পেস্ট। পরে। আচার যেন আচার ঢালছি। শোরুম থেকে আসার পরে কিছু করবেন। এরকম জায়গায় ক্যাম্পিং করার মজা একটা কি বলো তো? কিছু হোক আর না, একটু সেলের আওয়াজটা ফ্রিতে পাবে। আমার হাতে তেল লাগাও একটু। যেটা দিচ্ছি তুমি যদি করতে পারো করো, আর নাহলে পালিয়ে যাও। সুন্দর বেলা হচ্ছে। ঠিক আছে। বড় ছুমিটা নিয়ে দাও। গ্যাসের ভলিউমটা কমিয়ে দাও। বেশ বোধ আসতে হটবট করবে না। এটা ঠেকে গেছে। এটা কিন্তু একটা হবে। ঠেকে দাও। তুমি একটু সরে দাও, বুঝলি? সরে দাও। তেলের জিনিস তো আবার একটা আউট অফ কন্ট্রোল তো। দেখা যাক লুচি কেমন কি ফুলছে। লুচি কিন্তু ফুলছে। তো ফ্রেন্ডস, আমাদের এখন লুচি ভাজা চলছে, ঠিক আছে। আবার আমাদের একটা বড় সড়ো ভুল করে ফেলেছি,
সেটা হচ্ছে আমরা ব্যালন আনতে ভুলে গেছি। তো সেই আমাদের পুরানো দেশি জুগাড় আমাদের সিলিন্ডার দিয়ে বলেছি তার থাকবে ক্লিপটা, তোমরা দেখবে, ঠিক আছে? এটা একটা আলাদা মজা, যারা করতে পারে তারা ঠিক আছে, আর যারা না করতে পারে তারা আর মজাটা পাবে না। যে যাই হোক দিয়ে মোটামুটি একটা দেশি জুগাড় লাগিয়ে আমরা মোটামুটি জানা পকড়ানো করবোই। প্রথমে তো আমরা হাত দিয়ে করছিলাম, হচ্ছিল না। হাত দিয়ে করে সম্ভব নয়, তো তারপর আমি বোঝাই না সিলিন্ডারটাই আমরা ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ শুভদা ধরো, উপর দিয়ে একটা শুয়োর ছুটে। সবই আছে, হলুদ ভাগা সবই আছে। এই একটা বলে নি, তারপরে আমি বলছি। এই মাংসটা আবার দিয়ে বলছিস, তেলটা বেশি হবে না? তেলটা বেশি বলছিস। তো ফ্রেন্ডস, আমাদের মাংস কমপ্লিট নাকি? এই আজকে দায়িত্ব ছিল, মাংস কমপ্লিট। তো তোমার লুচিগুলো কিন্তু খুব একটা ভালো করতে পারিনি, লুচিগুলো ডিসপুট হয়ে গেছে। তো এরপর আমরা ডিনারটা সেরে নিই, কারণ অনেকটাই বেজে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি ঢুকেছি, এমনিতে 11:30 এখন বাজে, রাত 11:30। তো আজ হয়তো এটা অনেকক্ষণ আমরা ঘুমাতে পারবো রাতে। তো চলো এরপর আমরা আমাদের ডিনারটা সেরে নিই, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। শুরু করো। তো ফ্রেন্ডস, আমরা সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি 3 জনের জন্য। এবার আমরা খাবো, খাওয়া দাওয়ার পরে ওর সাথে দেখা হচ্ছে। খেয়ে টেস্টিং করে বলো, টেস্ট করে জানাচ্ছি যে কেমন হয়েছে। প্রথম তো লুচি তো ভালো হয়নি। লুচির কথাটা বাদ দাও না, সবসময় লুচি ভালো হয় না, ভালো হয় না, লুচি ভালো হয় না। লুচি ভালো হবে কি, আমরা কি প্রফেশর হয়? কিন্তু চিকেনটা খুব ভালো হয়েছে, চিকেনটা তো ভালো হওয়া উচিত। খেয়ে দেখো। চিকেনটা ভালো হয়েছে, লুচিটা হয়নি কারণ আমরা প্রথম কথা হচ্ছে ব্যালন আনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য সেই আবার কীভাবে যা হয়েছে আমরাই রান্না করেছি, আমরা খাবো। যেমন ভালো হলেও খাবো, খারাপ হলেও খাবো। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তো তোমার সাথে দেখা হচ্ছে। তো আমাদের আজকের মতন খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তো রাতও অনেক হয়েছে, এবার শুতে হবে। তো আমরা সব আমাদের মতন করে গোছগাছ করে নিয়েছি, ঠিক আছে? তো শুভদাও শোয়ার জন্য রেডি হয়ে গেছে। তো শুভটা কথা, এই তো আমি সরে গেলে এখানটা শো। তাহলে ঠিক আছে। তো দেখা হচ্ছে আমাদের কালকে সকালে। আর আমরা কোথায় এসেছিলাম আজকে, তো সেটা দেখিয়েছি প্রথমেই, ভিডিওর শুরুতেই মোটামুটি দেখানো হয়েছে। কাল সকালে এলে আরো ভালো ভিউটা আসবে নাকি? সকালে থেকে আছে, আমরা আরেকবার দেখিয়ে দেবো তো আমরা কোথায় ভিউটা, এসেছিলাম। হ্যাঁ, কাল সকালে আরো ভালো ভিউটা আসবে। সবাই চলো আমরা শুই, আজকের মতন মতন জানাই, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন 6টা মতো বাজে। তো ঘুম ভেঙে গেছে অনেক, কারণ রাতে বৃষ্টি হয়েছিল। তো তখন আমরা ফস করে ঘুমাচ্ছিলাম ঠান্ডার সাপোর্টে। এখন আমাদের ঘুম ভেঙে গেছে। তো চলো টেন্ট খুলি এবং খুলে তোমাদের বাইরের ভিউটা দেখাই, সকালের ভিউটা।
ঘুমটা কিন্তু ভালোই হয়েছে কালকে নাকি? ঠান্ডার ওয়েদার ছিল, ভালোই ঘুম হয়েছে কিন্তু। ঠান্ডা ওয়েদারে শীতকাল তো ঠান্ডা ওয়েদারই তো হবে রে বাবা। না না, কালকে শুয়ে পড়ার পর একটু ঠান্ডাটা বেড়ে গেল না। দেখো সকালের ভিউটা, আর কাঠ কালকে বেঁচে গেছে অনেক, তাই তো? এই চলো। জ্বলবে। না। তো ফ্রেন্ডস, এই পুরোটা তো তোমার দেখালাম ভিউটা সকালের। তো এবার আমাদের বাড়ি ফেরার পেলা। ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে, তো রাত আবার বৃষ্টি আসতে পারে। তো আমরা বাড়ি ফিরবো এবার। আর আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা এই ভিডিও দেখতে থাকো।